সাধু আর শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না। রুম থেকে কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বুড়া খাটাস পোলার কাজ না? সাধু শুনতে পাচ্ছেন, তবুও কোনো সাড়া নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতে অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেনি। বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল, কিভাবে পরিয়েছে সেটাও খেয়াল করেনি ছোঁয়া। কেননা তখন ছোঁয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। ঘটা করে বিয়ে হয়নি ছোঁয়ার, গ্রামের মেয়ে, একটা বোন আর বাবা মা, এই তো ছোঁয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে ছোঁয়ার বাবার, সেই দোকান করেই সংসার চলে। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15-তে পা দিতে না দিতেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। ছোঁয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ার পড়ে। এই মেয়ের বিয়ে দিতে পারছে না। যেখান থেকে দেখতে আসে, দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবর থাকে না। সাদির বাবা মাঝে মধ্যে গ্রামে যায়, ওইখানেই তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না সেখানে। তিনি মাঝে মধ্যে গিয়ে বাবার কবরটা দেখে আসেন। সেদিনও গ্রামে গিয়েছিল। ছোঁয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লেগেছিল ওনার। সেদিনই মিষ্টি ফলে নিয়ে বাড়ি বিয়ের প্রস্তাব রাখে। ছোঁয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে, খুশিতে লাফাতে লাফাতে বিয়ে হ্যাঁ বলে দেয়। সিমিকে না জানিয়েই সাদির বাবা বলে দেয় শুক্রবারে তিনি ঘরোয়াভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে যাবেন। সেই কথাই সই। সিমি এই কথা জানার পর কোনো রিয়েক্ট করে না, এমনকি ছেলের ছবিও দেখতে চায় না। অতঃপর শুক্রবারে বরযাত্রী চলে আসার পরে সিমি বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে ছোঁয়ার বাবা। তিনি কিছুক্ষণ ভেবে ছোঁয়ার সাথে বিয়ের কথা বলে, আর ঘটনা কাউকে জানাতে না করেন, কারণ তিনি বাড়ির কাউকেই সিমির ছবি দেখায়নি। গোসল সেরে কোনো রকমে শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছোঁয়া, আর সামনে শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া শুকনো ঢোক গিলে, এই মহিলা আবার রেগে গেছে কেন? ছোঁয়া কাজুমাজু হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনেই, সামনে আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঢোক গিলে ছোঁয়া, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়ার শাশুড়ি। না মানে আমি আমি কিছু ছোঁয়া আমতা আমতা করে বলে, না মানে আমি কি, স্বামীর নাম মুখে নিতে নেই জানো না তুমি? ছোঁয়া ফুস করে শ্বাস নেয়। শাশুড়ি, আপনি না তখন আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কোনো বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাধু। ছোঁয়া শাশুড়ি দিকে এগিয়ে আসতে আসতে বলে। কথা শেষ হওয়ার সাথে সাথে ধাপ করে পড়ে যায় ছোঁয়া কাপড়ে বেঁধে। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সাদির বেলকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আল্লাহ গো, কোমরটা গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। ছোঁয়া কান্না করতে করতে প্রলাপ বকতে থাকে। শাশুড়ি থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ! সাদি একটা ধমক দেয়। কেঁপে ওঠে ছোঁয়া, এক ধমকে চুপসে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শাশুড়ি ভ্রু কুঁচকে সাদির দিকে তাকিয়ে আছে। যেটা কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো মা তুমি? সাদি মায়ের দিকে তাকিয়ে বলে, কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে কেন করেছে? গম্ভীর গলায় বললেন উনি। ও তো ইচ্ছে করে আমার গলায় ঝুলে পড়েনি, তোমরা এনেছো। বিয়ে দেবে না আমায়? দিব্যি দিয়ে বিয়ে করালে, তো ওর দোষ কোথায়? তোমরা দিব্যি টিব্যি দিয়ে বিয়ে করিয়েছো, ওকেও নিশ্চয় ওর ফ্যামিলি টেপে ফেলে বিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ে বিয়ে কি বোঝে? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে এনেছো, তো তোমার দায়িত্ব ওকে মানিয়ে নেওয়া, তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুজে বলে, আমার কোনো দায়িত্ব নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি মেনে নিতে পারছি না, সময় চাই আমার।
তো আমারও সময় চাই। তাহলে ওকে ওর বাড়িতে দিয়ে আসো, সাদি বিরক্ত হয়ে বলে। ছোঁয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক, ছেলেকেও এভাবেই কথা শোনায়। কথা শোনাটাই যেন মহিলাটির একমাত্র কাজ। এমনিও আমি খাবো, অফিসে যেতে হবে। তোমাদের মেলোড্রামা শেষ হলে খেতে দিয়ে দাও আমায়, না হলে বলো আমি রান্নাঘরে খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি। তোর পিচ্ছি বউকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় উনি। ছোঁয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবার শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি বেশ বিরক্ত। প্রতিবন্ধী তুমি? সাদির এরকম প্রশ্নে হকচকে ওঠে ছোঁয়া। ছোট ছোট চোখ করে তাকায় সাদির দিকে। সাদি রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে দেয়। আই হোপ এবার পারবে বলেই চলে যায়। সাদির চুলগুলো ভেজা, গোসল করলো কোথায়? সাদির ওপর ক্রাশ খায় ছোঁয়া। লোকটা রাগে রাগে গলায় কথাগুলো দারুণ লাগে। ছোঁয়া বুকের বাপাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার। প্রেমে পড়ার বয়স এটা, আর এই বয়সে বিয়ে হয়ে গেছে ওর। তাই ভালোবাসা, ক্রাশ, ভালো লাগা এসব বোঝে না। তবে এটা বুঝতে পারছে এই গোমরা মুখ লোকটাকে খুব ভালো লেগেছে, যাকে বলে মারাত্মক ভালো লাগা। ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরে কিছুটা ব্যথা পেয়েছে। শাড়ি পরতে গিয়ে সেটা আঁচ করতে পারে ছোঁয়া। ছোঁয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসার সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো 1 গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। ছোঁয়া আর চোখে সাদির খাওয়া দেখছে। লোকটার খাওয়ার স্টাইলও খুব দারুণ। সাদি ছোঁয়াকে সাথে নিয়ে যা, এখানকার একটা স্কুলে ভর্তি করে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবা মুখে খাবার পুরে বলে, সাগর, তনু, তোরা ওকে ভর্তি করিয়ে দিয়ে আসবি, আর আসার সময় দুটো ফিটার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে, ও মা, আপনি ফিটার খাবেন? ছোঁয়া বোকার মতো সাদিকে প্রশ্ন করে। ছোঁয়ার কথা শুনে সবাই মুখ টিপে হাসে। সাদি কটমট চোখে ছোঁয়ার দিকে তাকায়। সাথে কষ্টিপও নিয়ে আসিস, দাঁতে দাঁত চেপে বলে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায় সাদি। এই লোকটা এমন কেন, একদম অন্যরকম, ছোঁয়া মনে মনে বলে।